উপমহাদেশের প্রথম দেশ ভারতের পর এবার চাঁদে যাচ্ছে পাকিস্তানও। সবকিছু ঠিক থাকলে আগামী শুক্রবার যাত্রা শুরু হবে তাদের। চীনের সহায়তায় দেশটির পতাকা চিহ্নিত প্রথম কোনো মহাকাশ যান চাঁদে অবতরণ করতে যাচ্ছে। বার্তা সংস্থা AFPর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। যদিও ভারতের চন্দ্র মিশন দেশটির একার প্রকল্প ছিল, তবে পাকিস্তানের চন্দ্র মিশনে সহায়তা করেছে চীন। দেশটির সংবাদ মাধ্যম বলছে, পাকিস্তানের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব স্পেস টেকনোলজি জানিয়েছে, পাকিস্তানের ঐতিহাসিক চন্দ্র মিশন, যার নাম দেওয়া হয়েছে IQ-Q, সেটি আগামী শুক্রবার ৩রা মে স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। চীনের তৈরি চ্যাংওং-6 চন্দ্রযান করে দেশটির হাইনান প্রদেশের উৎক্ষেপণ কেন্দ্র থেকে রওনা হবে। ইনস্টিটিউট অব স্পেস টেকনোলজি জানিয়েছে, IQ-Q মহাকাশ স্যাটেলাইটটি তৈরি করেছে পাকিস্তান। সহায়তা করেছে চীনের সাংহাই ইউনিভার্সিটি ও পাকিস্তানের জাতীয় মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান সুপারকো। IQ-Q-এ দুটি অপটিক্যাল ক্যামেরা সংযুক্ত করা হয়েছে, যা দিয়ে চন্দ্রপৃষ্ঠের ছবি তোলা যাবে বলেও জানিয়েছে তারা। IST জানিয়েছে, প্রয়োজনীয় গুণগত পরীক্ষা নিরীক্ষা শেষে IQ-Q-কে এরই মধ্যে চ্যাংওং-6 রকেটের সঙ্গে একীভূত করা হয়েছে। IST তাদের অফিসিয়াল ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্ল্যাটফর্মগুলোতে উৎক্ষেপণের বিষয়টি সরাসরি সম্প্রচার করবে বলে জানা গেছে। এদিকে চীন যে চন্দ্রমিশন পাঠাচ্ছে তা চাঁদের অদেখা পৃষ্ঠে অবতরণ করবে বলে জানা গেছে। সেখান থেকে নমুনা সংগ্রহ করে মিশনটি আবারও পৃথিবীতে ফিরে আসবে বিস্তারিত গবেষণার জন্য। গত বছরের আগস্টে বিশ্বের উপমহাদেশের প্রথম দেশ হিসেবেও চাঁদে মিশন পাঠানোর গৌরব অর্জন করে ভারত। ভারত প্রথমবার চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে। এছাড়া সবচেয়ে কম খরচে চাঁদে মিশন পাঠিয়ে বেশ প্রশংসা কুড়িয়েছে ভারত। এবার উপমহাদেশের দ্বিতীয় দেশ হিসেবে চাঁদে মিশন পাঠাতে যাচ্ছে পাকিস্তান। সোনিয়া খান, খবর সংযোগ।